নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমি দেখি বন্ধুরা ঠান্ডায় কেমন আছে, তাই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। ঠান্ডাটা খুব পড়েছে বাবা। হ্যাঁ, বয়স্ক মানুষ তো, আমার খুব শীতও করছে, বুঝতে পেরেছো তো। এবার ঠান্ডায় আর তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সেও বলা হচ্ছে না। ঠান্ডা লাগছে তো খুব, ওই জন্য বলতে পারছি না। দেখে একবার আমার বন্ধুরা কি করছে। তা আমার গল্প মানে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে গল্প করা, কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কথা বলতে আমার খুব ভালো লাগে। কৃষ্ণকালী মা জগৎ বিখ্যাত। কৃষ্ণকালী মায়ের কাছে গেলে মন ভালো হয়ে যায়। তা তোমরা একবার যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, গিয়ে দেখবে। সত্যি কথা, ওখানে গেলে যে এত ভালো লাগে না। তা আর এমনি মায়ের তো এমনি কোনো যে অনেক নিয়মকানুন তা তো নয়। মায়ের ধরো ওই 108 বার মন্ত্র জপ, আর তোমার হচ্ছে ওই কী বলে, জবা ফুল খাওয়া। হ্যাঁ, এবার 108 বার মন্ত্র জপকে সবসময় হয়? যখন চান ফান করলে, কাঁচা কাপড় পরলে, তখন 108বার মন্ত্র জপ করলে। এবার অন্য সময় যখন সময় পেলে, তখন যতবার পারলে ততবার করলে। আমিও তাই করি। চান ফান করে যদি সময় পাই 108বার করি, নাহলে যখন সময় পাই, একা একা বসে থেকে কাজকর্ম সেরে তখন করি। আমার ভালো লাগে করতে। ওই জন্য তোমাদেরকেও বলছি যে মায়ের নিয়ম মন্ত্র জপ করা, জবা ফুল খাওয়া। কত বড় বড় রোগ, অনেকের অনেক দিন ধরেই সারে না। তা সেই রোগ জবা ফুল খেয়ে মন্ত্রপাঠ করে সেরে গেছে। সবাই মায়ের কাছে আসে পুজো দিতে। এবার যার যা মানসিক থাকে, মানসিক পূরণ করতে আসে। অনেক তো মানসিকও করে যে মা আমার এটা ভালো করে দাও, তোমাকে এটা দেবো। এবার মা তো কারোর কাছে কিছু চায় না। মা কেন চাইবে? মা তো চাওয়ার জন্য নয়, মা সবাইকে তার আশা পূরণ করার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্যই মা আছেন। কিন্তু এবার যার যা আশা পূরণ হলো, মাকে আনন্দ করে দিল সেটা। তারপরে মায়ের ওখানে তো ধরো এখনও শীতকাল বলে একটু সুবিধা, দাঁড়িয়ে থাকার সুবিধা, রোদে দাঁড়িয়ে থাকতে পারা যাবে। ওই গরমকালে একটু কষ্ট, তাও ওপরে ত্রিপলে সেট করে দেয় যাতে অসুবিধা না হয়। কিন্তু মায়ের তো আর মনে করো পার্মানেন্ট মন্দিরটা হয়নি। এবার মন্দির হবে, চেষ্টা করছে, মঙ্গলামাও চেষ্টা করে, সব ভক্তরাও চেষ্টা করছে মন্দিরটা যাতে হয়। তা মন্দিরটা আশা করি হয়ে যাবে, অবশ্যই হবে। কৃষ্ণকালী মা জগৎ বিখ্যাত, মা নিজেই নিজের মন্দির ঠিক ব্যবস্থা করে নেবেন, বুঝতে পেরেছো বাবা। তা তোমরা একবার আসবে, এসে দেখে যাবে। খুব ভালো লাগবে। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি আবার যখন পরের ব্লগ দেবো তোমাদেরকে আবার অনেক কথা বলবো। ঠিক আছে বাবা, রাখছি তাহলে, আবার পরে বলবো। টাটা, আসছি, কেমন?